আছে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে 5ই মে। এই স্মৃতি এবং ইতিহাস কখনো বলতে পারবো, কখনো এর পেছনের কাহিনীগুলো আবার আমরা মন খুলে আলোচনা করতে পারবো, সেটা আমরা কখনো ভাবতে পারি নাই। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি যে সেরকম একটা দিন আজকে এসেছে এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সে আয়োজনটা করেছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের গণ অভ্যুত্থানের নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আমার বিশ্ববিদ্যালয় জীবনের শ্রদ্ধেয় বড় ভাই আফম খালিদ হাসান সহ মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার সর্বস্তরের আলেম ওলামা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মা ও বোনেরা। পাঁচই মে আমাদের অনেকের জীবনে একটা ভয়াবহ অন্ধকার নেমে এসেছিল। আজকে আমি খুশি হতাম এখানে যদি আরো কয়েকটা মুখকে দেখতে পেতাম। জনাব মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, ফরহাদ মাজহার বিশিষ্ট চিন্তক ও লেখক, আদিলুর রহমান খান সম্ভবত উনি দেশের বাইরে আছেন, আর অধিকারের আমাদের এলান ভাই, যারা এই হেফাজতের ঘটনাকে, 5ই মের ঘটনাকে কেন্দ্র করে কারাবরণ করেছেন, তাদেরকে শাস্তি পেতে হয়েছে। আমি কেন বলছি যে আমাদের জীবনে ভয়াবহ অন্ধকার নেমে এসেছিল? 5ই মের পর আমরা গণমাধ্যমে যারা কাজ করেছি, আমাদের প্রায় 1000 লোক আমরা চাকরি হারিয়েছি। আমার জীবনে আমি 2টো টেলিভিশনে কাজ করেছি। ইসলামিক টেলিভিশনের আমি প্রথম চিফ কোঅর্ডিনেটিং অফিসার ছিলাম, আর দিগন্ত টেলিভিশনের আমি উপনির্বাহী পরিচালক ছিলাম। 2টি টেলিভিশনই এই 5ই মেতে গভীর রাত্রে ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আমাদের স্মৃতিময় অনেকগুলো মানুষ এখানে বসে আছেন। আমি স্মরণ করছি আব্দুর রফি ইউসুফি সাহেবকে, আমি স্মরণ করছি আহমদ আব্দুল কাদেরকে, স্মরণ করছি জালাল ভাইকে, মাহফুজুল হক ভাইকে, ফজলুল করিম ভাইকে। মঞ্চে আছেন আমাদের মামুন ভাই। সেই দিনগুলো এমন ছিল যে 5ই মের পরে আমাদেরকে আত্মগোপনে যেতে হয়েছে। আমরা শুধু চাকরি হারাই নাই, আমাদেরকে খুঁজে ফেরা হয়েছে ফুটেজের জন্য, যা আমাদের ফুটেজগুলো তাদের দরকার। আমরা আমাদের টেলিভিশনের ফুটেজগুলোকে অনেক কায়দা করে সংরক্ষণ করেছিলাম। আজকে যেই ডকুমেন্টারি আপনারা দেখেছেন, এর বেশিরভাগ ফুটেজই আমাদের ভাইদের কষ্ট করে তোলা, এবং এগুলোকে অনেক কষ্টে সংরক্ষণ করতে হয়েছে। আমার মনে পড়ে বেগম খালেদা জিয়া আমাদেরকে খবর দিয়ে নিয়ে গিয়েছিলেন এবং উনি জানতে চেয়েছিলেন যে এই তথ্য প্রমাণগুলো আছে কিনা। আমাদের কাছে যতগুলো লাশের ছবি ছিল, আমরা সেই লাশের ছবিগুলো এবং লাশের তালিকাগুলো সংগ্রহ করে, এখানে আমার বন্ধু এবং প্রিয় ভাই আইজুল হক ইসলামাবাদী আছেন, সেই তালিকাগুলো ফজলু ভাই এখানে আছেন, ফজলুল করিম ভাই, আমরা সেই তালিকাগুলো করে অধিকারকে দিয়েছিলাম। কিন্তু কি দুঃখের বিষয়, দেখেন কিরকম একটা দুঃসহ দিন ছিল। সেই তালিকা পাওয়ার পরে পুলিশ ওই সমস্ত শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদেরকে নির্যাতন করে, তাদের মুখ থেকে জোর করে কথা আদায় করেছে যে না, তাদের কোনো সন্তান সেই আন্দোলনে যায় নাই। এবং এই কারণেই, এই অপরাধেই আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলানকে জেল দেয়া হয়েছে। তারা পুরো জেল খেটে তারপরে তাদেরকে বের হতে হয়েছে। হেফাজতের এই গণহত্যার মামলার আমি একজন সাক্ষী। এখানে অনেকে আছেন যাদেরকে নিয়ে আমরা এই বিচার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছি, আমরা গিয়েছিলাম সাক্ষী দেওয়ার জন্য। আমি জানি না সবাই সাক্ষী দিয়েছেন কিনা। একটা বিচার করার জন্য কিন্তু সাক্ষী খুব গুরুত্বপূর্ণ। আজকে এখানে 58 জন শহীদ পরিবার আছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা সাক্ষী দিবেন। আপনাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, আপনারা সাহস করে ট্রাইব্যুনালে যাবেন, আপনাদের সাক্ষীটা আপনারা দিবেন। যদি আমরা সাক্ষী না দিই, আমাদের এই বিচারের দাবি আমরা তুলতে পারবো, রাস্তায় বড় বড় সমাবেশ করতে পারবো, কিন্তু বিচারের মৌলিক জায়গায় আমরা ভূমিকা রাখতে পারবো না। আমি নিজে রাত জেগে
এই সাক্ষ্য লিখেছি এবং অন্যান্য সকলের কাছে পাঠিয়েছি যে আপনারাও এভাবে নিজেদের সেই দিনের বর্ণনাগুলো আপনারা দেবেন। আমি জানি না আমার এই অনুরোধটা কে রাখবেন, তবে এখানে আমি বলে যাচ্ছি যে শহীদ পরিবার সেদিন আমরা কেউ শহীদ হিসাবে, পরিবারের সদস্য হিসাবে পরিচয় দেওয়াটা ছিল আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আল্লাহর কি মেহেরবানি, আজকে সেই পরিবার, সেই পরিচয় আপনাদের জন্য সম্মানের। আমরা দেখেছি, আমি এবারে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারকে বলেছি, অনেক পরিবারের সদস্যকে বলেছি, অনেক বাবারা যখন বলছিল যে আমরা শহীদের পিতা, আমি বলেছিলাম আপনার সন্তানকে কিন্তু আপনি মিছিলে আসতে বারণ করেছিলেন, করেন নাই? আপনার সন্তানকে কিন্তু আপনি রাজপথে আসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আজকে আপনি শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতে পারছেন, কিন্তু 5ই মে শহীদের পরিবারের সদস্যরা তারা পলাতক হতে হয়েছে, তাদের অনেককে আত্মগোপনে যেতে হয়েছে। আমি একটা মাদ্রাসার স্মৃতি আপনাদেরকে বলি। ঢাকার অদূরে একটা মাদ্রাসা, আমি একদিন নামাজ পড়লাম, নামাজ পড়ে সেখানে মাদ্রাসাটা দেখে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা মাদ্রাসা, অনেকগুলো ছাত্রাবাস আছে। আমি মাদ্রাসার প্রধানকে সালাম দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে 5ই মেতে আপনাদের ছেলেরা গিয়েছিল কিনা, কতজন ছাত্র সেখানে আহত বা নিহত শহীদ হয়েছে? উনি বললেন না, আমাদের কোনো ছাত্র যায় নাই। আমার বিশ্বাস হলো না। আমি ওনাকে একপাশে ডেকে নিয়ে আমার পরিচয় দিলাম যে আমি দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন এবং অঝোর ধারায় কেঁদে বললেন তার 5টি ছাত্র নিখোঁজ হয়েছে এই 5ই মের ঘটনা। বুঝতে পারছেন কিরকম ভয় ভীতি করে মানুষের হৃদয়ে তার বেদনা প্রকাশ করার, কান্না প্রকাশ করার আবেগটুকু ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা। বিশ্বাস করেন, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলতে চাই, 5ই মেতে একটি গণ অভ্যুত্থান হতে পারত, যেই গণ অভ্যুত্থান আজকে বাংলাদেশকে মুক্ত করেছে। আসিফ মাহমুদরা বা এখানে আর অনেক আমাদের এই জুলাই যোদ্ধারা আছেন, আপনারা নিজেরাও জুলাই যোদ্ধা, অনেকে আপনারাও নেমে এসেছেন সেই 5ই আগস্টে। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মে গণ অভ্যুত্থান হয় নাই। আজকে 5ই আগস্টের অভ্যুত্থানের জন্য যারা অংশীদারিত্ব দাবি করছেন, আজকে যারা তাদের ভূমিকার জন্য বাহাদুরি করছেন, 5ই মেতে আপনাদের অনেক ভূমিকা ছিল। কি কি ভূমিকা ছিল সেটা আমরা এখানে বেশ কিছু লোক জানি, কিন্তু সেদিন আপনারা স্বীকার করেন না আপনাদের ভূমিকার কথা। কারণ 5ই মেতে আপাত দৃষ্টিতে মনে হয়েছে আমরা পরাজিত হয়েছি, মনে হয়েছে 5ই মেতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেজন্য কেউ আপনাদের অবদানের কথা সেদিন মুখ খুলে বলেন নাই। কিন্তু আজকে 5ই আগস্টে অবদান বলার জন্য এক একজনের গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, নতুন করে আরো বেশি বেশি অবদান আপনারা স্বীকার করছেন, ক্লেম করছেন। ইতিহাসে এই জিনিসগুলো আমাদের শিক্ষণীয় হয়ে থাকতে হবে। আমি তাই অনুরোধ করব, এখানে ধর্ম উপদেষ্টা আছেন, এখানে স্থানীয় সরকার উপদেষ্টা আছেন, এখানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, সচিব মহোদয় আছেন, 5ই মের ইতিহাস সুন্দর করে লিখতে হবে। 5ই মে শুধু একটা সমাবেশ ছিল না, 5ই মের আগে একটা গণজাগরণ হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বড় বড় সমাবেশ হয়েছিল এবং প্রত্যেকটার গণজাগরণের মধ্য থেকে ঢাকায় সেটার দুটো স্ফুরণ ঘটেছিল। আমরা শুধু 5ই মের কথা জানি, কিন্তু কেউ আমরা 6ই এপ্রিলের কথা আমরা কেউ জানি না। 6 এপ্রিলের সমাবেশ ছিল তার চাইতে অনেক বেশি বড় এবং ইতিহাস সৃষ্টিকারী। ইতিহাসগুলো ভুলে যাচ্ছে সবাই, ইতিহাসগুলো লিখতে হবে। এবং আমি বলি, 5ই মেতে বাংলাদেশে প্রমাণ হয়েছে আলেম সমাজ বাংলাদেশের মূল ধারার অংশ, এবং আলেম সমাজই একমাত্র পারে বিনা টাকায় বিনা ভাড়ায় সমস্ত বাধা অতিক্রম করে ঢাকা শহর ঘেরাও করে সরকারকে অচল করে দিতে পারে একমাত্র।